এখানে দেখুন দাদা ঘুড়িগুলো এক এক করে সাজাচ্ছে। এখান থেকে অনেক রকম ডিজাইন পেয়ে যাবে। গ্লাসদার আছে, বেগা আছে, এখানে ময়ূর পাখি আছে। দাদা এক এক করে সাজাচ্ছে। এখনো ভর্তি কাগজ কেটে রাখা আছে, সেই দেখুন আমি দেখাতে পাচ্ছি। দেখুন এখানে পুরো কাগজ, এগুলো কি সব আদ্যা ঘুড়িরই কাগজ? সব আদ্যা ঘুড়ির কাগজ। পেটের কাঠি লাগানো রয়েছে, ওপরের কাঠি এখনো লাগানো হয়নি। এই যে একটা একটা করে লাগাচ্ছে দাদা, এখানে রেডি করছে দেখুন। রেডিমেড ঘুড়ি আর নিজের হাতে তৈরি করা ফ্যান্সি ঘুড়ি দুটো আকাশ পাতাল তফাৎ। আচ্ছা। কাঠি ছিলে তৈরি করা হয়। হুম। আর প্রতিটা ঘুড়িতে আমার সাইড থেকে আরম্ভ করে সব সুতো লাগানো থাকে। আচ্ছা। আর কাঠি ছিলে বানানো মানে তো আমি তো 2 টাকা নেবো, দোকানে গেলে 8 টাকায় তুমি পাবে পাবে না আচ্ছা। বলবো না, কিন্তু এরকম কোয়ালিটি ঘুড়ি পাবে না। আচ্ছা। মাল বানাবো, দেখবে পছন্দ হবে, নিয়ে নেবে। বাহ। আমি তো এমনি বানাই, হ্যাঁ। অফ সিজনেও বসে ঘুড়ি বানাই। যে সিজন আছে বলে বসে বানাচ্ছি তা না, অফ সিজনেও আমি বানাই। মাঞ্জাটা দেখুন খালি, ওফ। এটা কি কার মাঞ্জা আছে? ওটা হাসিল লাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার এপিসোড। সো গাইস, তোমাদের ভালোবাসা আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছে আজকে কোথায় এসেছি। তার আগে ভিডিওটা পুরো দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আজকে কিন্তু আমরা জয়ন্তদার দোকানে এসেছি। বিশ্বকর্মা পুজোর অলমোস্ট 1 সপ্তাহ বাকি আছে, তাই আমি জয়ন্তদার কাছে চলে এসেছি। আর জয়ন্তদার কাছে আজকে কিরকম মাঞ্জা আছে, কিরকম কালেকশনের ঘুড়ি আছে, কি দাম আছে, সমস্ত কিছু আপনাদেরকে বলবো ভিডিওর মধ্যে। ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। জয়ন্তদা কেমন আছো বলো? ভালো আছি। আর আগে যে ভিডিও করেছিলাম এত ভালো রেসপন্স এসছে, একটু বলে দাও কোথা কোথা থেকে লোক এসছে। বেশিরভাগ হাওড়া, সালকিয়া, দূর দূর আচ্ছা। থেকে এসছে। তো এখন কি কি কালেকশন রয়েছে তোমার কাছে, একটু দেখি দাও। কালেকশন বলতে এখন এই আদ্যা ঘুড়ি, এই ঘড়ি টানা ঘুড়ি এগুলো করছি। কি ঘুড়ি আছে? আদ্যা ঘুড়ি, আদ্যা ঘুড়ি, একটু দেখি দাও। ঠিক দেখো আছে। আদ্যা সবে ঘুড়ি দেখুন, সবে কাঠি অনেক লাগিয়েছি। রকমের ডিজাইন আছে, সবে কাঠি বসিয়েছে। 27 ঘুড়ি বানিয়েছো এবারে? হ্যাঁ, 2700 আছে। বাহ। দাম কি রেখেছো আদ্যা ঘুড়ি? 18 টাকা। 18 টাকা। আর 27 ঘুড়ি? 27 10 টাকা, আগে যা ছিল একটু তাই। 27 দেখিয়ে দাও। এখানে লাট লাট ঘুড়ি আমি দেখাতে পারছি, কিন্তু দেখুন 27 ঘুড়ির ডিজাইন দেখুন। বাহ, দেখুন এগুলো কত দাম রয়েছে এখন জয়ন্তদা? 10 টাকা। 10 টাকা। দেখুন 27 ঘড়ি দেখুন, সব রকম ডিজাইন পেয়ে যাবেন। কিন্তু এই টাইমটা এলে আপনি একটু বেছে নিতে পারবেন। বিশ্বকর্মা পুজোর দিন কি এসে কিন্তু কোনো বাছাবাছি হবে না, কি দাদা ঠিক তো? হুম। আচ্ছা। আর তোমার যে মাঞ্জা কালেকশন আছে, একটু মাঞ্জাও দেখিয়ে দেবে আমাকে, যে কি কি মাঞ্জা রেখেছো এখন। মাঞ্জা এখনো আসেনি, সোমবারে মাল ঢুকবে। আচ্ছা। আচ্ছা দাদা, বলছি অনেকে বলছিল যে আপনার ঘড়ির দাম বেশি, তো একটু এই ব্যাপারে কিছু বলে, যে দামটা বেশি কেন তোমার দোকানে অন্য ঘড়ির থেকে? রেডিমেড ঘুড়ি আর নিজের হাতে তৈরি করা ফ্যান্সি ঘুড়ি দুটো আকাশ পাতাল তফাৎ। আচ্ছা। কাঠি ছিলে তৈরি করা হয়। হুম। আর প্রতিটা ঘুড়িতে আমার সাইড থেকে আরম্ভ করে সব সুতো লাগানো থাকে। আচ্ছা। আর কাঠি ছিলে বানানো মানে তো আমি তো 2 টাকা নেবো, দোকানে গেলে 8 টাকায় তুমি পাবে পাবে না আচ্ছা। বলবো না, কিন্তু এরকম কোয়ালিটি ঘুড়ি পাবে না আমার। এই যে দোকানের ছোট যে একতেল বাচ্চারা নিয়ে যায়, হ্যাঁ। সে ঘুড়ি দেখলে আপনি বলবেন না এটা ঘুড়ি। আচ্ছা, এগুলো কি তুমি হাতে কাঠি ছিলেই বানাও? সব কাঠি এই ছিলে দেখুন তৈরি গাইস, করা। আপনারা যদি বিশ্বাস না করেন, এখানে কাঠির লাট রাখা রয়েছে, দেখুন এখানেও রাখা রয়েছে। এখানেও কাঠিগুলো ছিলে পুরো রেডি করে রাখা রয়েছে। আর আগের বারে কিন্তু আপনারা একটা কমপ্লেন করেছিলেন, যারা জানেন তাদেরকেই বলছি, এই যে দেখে নিন, ভালো করে দেখে নিন জিনিসটা। এগুলো সব কিন্তু কাঠি, ছেলা কাঠি আছে। এগুলো কি ঘুড়ি আছে জানো না? এগুলো হচ্ছে একতেল ঘুড়ি। একতেল ঘুড়ি। আমার হাতের ঘুড়ি, যেমন বাহ। খুশি এ করে দাও। দেখুন একতেল ঘুড়ির সাইজ দেখুন, কি দাম রয়েছে এখন? আমি 6 টাকা পেয়েছি আমার হাতের 6 টাকা করে। বাহ। আর আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি স্পেশাল কোনো অফার আছে? ওই আগে যেরকম দিয়েছি, 50টা নিলে কেউ দুটো ঘুড়ি নিয়ে যায়। দুটো ঘড়ি ফ্রি দিয়ে দাও, দুটো তিনটে যে যেরকম নেবে কোয়ান্টিটিতে ঘড়ি নিলে ফ্রি হয়ে যাবে, তাই তো? অসুবিধা কিছু নেই, এখনো মাল বানাচ্ছি, আরো মাল হবে। দেখুন এখানে কত ঘড়ি রেডি হয়ে আছে, আমি দেখাতে পাচ্ছি। এখনো ভর্তি কাগজ কেটে রাখা আছে, সেই দেখুন আমি দেখাতে পাচ্ছি। দেখুন এখানে পুরো কাগজ, এগুলো কি সব আদ্যা ঘড়িরই কাগজ? সব আদ্যা ঘড়ির কাগজ। পেটের কাঠি লাগানো রয়েছে, ওপরের কাঠি এখনো লাগানো হয়নি। এই যে একটা একটা করে লাগাচ্ছে দাদা, এখানে রেডি করছে দেখুন। আচ্ছা, লাটাই গুলো খালি দেখতে পাচ্ছি, এগুলো একটু কি বিক্রির জন্য আছে দাদা? হ্যাঁ, একটু দেখান না এগুলো। বাহ, দেখুন এগুলো কি দাম আছে এখন? এগুলো 250 টাকা বেশি। ভর্তি দেখতে পাচ্ছি তো ভেতরে, অনেক লাটাই আছে দেখুন, ভর্তি লাটাই রাখা আছে। 250 টাকা করে। আর এর থেকে ছোট সাইজের ওগুলো 100 টাকা। একটু দেখাও এগুলো, দেখুন
100 টাকা করে এগুলো। ওটা এগুলোর থেকে ছোট তাই তো? হ্যাঁ, আর এর বিড হচ্ছে মোটা, চাকা মোটা। এগুলো কি 12 লাটাই নাকি? 12,000। 12,000 লাটাই আছে দেখুন। কত দাম বললে এটা? 250 টাকা। 250 টাকা। আর ছোটটা 100 টাকা। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে ঘুড়ি রাখা রয়েছে। আর মাঞ্জা কি কালেকশন রয়েছে দাদা? একটু দেখিয়ে দিন যে কটা মাঞ্জা আপাতত আছে। এখন আসেনি, এর মধ্যে আবার আসবে। ভালো ভালো টপ কোয়ালিটি যেসব মাঞ্জাগুলো চলছে এখন ওইগুলো শেষ হয়ে গেছে, তার মধ্যে কিছু কিছু আছে। একটা দুটো দেখি দাও দাদা, খুলতে হবে না, খালি লাটাই দেখি দাও, যারা জানে তারা বুঝে যাবে। দাদার এখানে ছোট সেটআপ দেখতে পাচ্ছ, কিন্তু এখানেই দেখুন মাঞ্জা দেখুন। এটা কিসের মাঞ্জা আছে দাদা? এটা কালা সোনা আছে। কালা সোনা? হ্যাঁ। বাহ, মোস্ট ট্রেন্ডিং একটা মাঞ্জাটা দেখুন খালি। ওফ, এটা কি কার মাঞ্জা আছে? এটা হাসিল লাল্লা। হাসিল আল্লাহ। বাহ, এটা দেখুন। লাটাই খুলে দেখাতে পারবো না কেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে, দাদাকে ডিস্টার্ব ফিল করবে দাদা। দেখুন এখান থেকে দেখাচ্ছি মাঞ্জাটা। এটা কার মাঞ্জা আছে? পাওয়ার স্টার দেখুন, স্পেশাল ময়দানি মাঞ্জা, কিং অফ নাম্বার 1 স্টার দেখুন। আরো এখানে অনেক লট আছে। আচ্ছা দাদা, যদি এখন তোমার কাছ থেকে কেউ ফোন করে ঘুড়ি নিতে চাই হয়ে যাবে তো? হ্যাঁ, আধা ঘুরি একটু টাইম লাগবে। তো তোমার একটু লোকেশনটা বলে দাও, কিভাবে আসবে লোক? এখন যদি কেউ দাদার থেকে ভালো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দাদা বলতে একটু হয়তো অসুবিধা হবে, আপনারা বুঝতেও পারছিলেন না দাদা। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা মেট্রো করে আসেন, কোনো রকম ভাবে যদি মেট্রো করে আসেন, আপনি রবীন্দ্র সরোবরে নামবেন। রবীন্দ্র সরোবর থেকে নিমালিপুরে আসবেন, নিমালিপুর থেকে রিক্সা ধরবেন বা হেঁটে ওখানে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি পাওয়ার হাউস মোড়ে যাব, হ্যালো চণ্ডীতলা, চণ্ডীতলা বা পাওয়ার হাউস মোড়ে যাব বলবেন, যে কাউকে বলবেন তাকেই দেখিয়ে দেবে। বা আপনারা ম্যাপে সার্চ করে আসতে পারেন চণ্ডীতলা পাওয়ার হাউসে। আর দাদা তো নাম্বার ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, আপনারা দাদাকে ফোন করে আসতে পারবেন, দাদারা আপনাকে সাজেস্ট করে দেবে। হ্যাঁ, আর আপনি যদি কোথা বিয়ালা দিয়ে সাইড আসবেন? থেকে, ডায়মন্ড হাওড়া সাইড থেকে কেউ আসেন তো বিয়ালা 14 আচ্ছা, নম্বরে নেবে, শিয়ালদা বাইকে একটা অটো না ধরবে, এমনি না? চণ্ডী মন্দিরের সামনে নামবেন। আর চণ্ডী মন্দিরের ওখান ট্রেনে থেকে ট্রেনে আসলে আপনি আপনাকে 5 নিয়ে মিনিট বলে লাগবে, নাও। যে অটো স্ট্যান্ডে নামবেন ওখান থেকে আর 5 মিনিট লাগবে দাদার দোকানে আসতে। হ্যাঁ, দেখুন এখানে ভর্তি কালেকশন রয়েছে কিন্তু। নিয়ালি সব এগুলো ট্রেন আধা আসলে ঘুড়ি রয়েছে, বজবজ ট্রেন। 27 ঘুড়ির হ্যাঁ, ভেতরে হ্যাঁ। আছে দেখুন বজবজ। কত ঘুড়ি দেখুন। আরো ঘুড়ি বানাবে হ্যাঁ, দাদা, হ্যাঁ, সেখানে বজবজের একটেল আছে, ট্রেন। এখানে লাটাই কিন্তু অ্যাভেলেবেল আছে সব নিয়ে- রকম। হ্যাঁ। 12 লাটাই, 6 নেমে লাটাই, ওখান থেকে বাইরে প্লাস্টিক বেরোবেন, ঘুড়ি আছে। যেখানে টিকিট মাঞ্জাটা কাউন্টার দেখাতে আছে ওখান পাচ্ছি, এই থেকে কটা বাইরে মাঞ্জা আছে বেরোতে হবে। দাদার কাছে। তো আরো মাঞ্জা বাইরে বেরিয়ে দাদা নিয়ে দেখবে সব আসবে। রিস্কা মিস্কা লাগানো আছে ওখান থেকে। দেখুন দাদাকে হেঁটেও ফোন আসা করে যায়, দিয়েছে আর already। যদি তুমি আসো নতুন লোক দেখলে হয়তো 30 টাকা রিস্কা ভাড়া নেবে, ওখান দিয়ে হেঁটে। এখানে দেখুন দাদা ঘুড়িগুলো এক এক করে সাজাচ্ছে, এখান থেকে অনেক রকম ডিজাইন পেয়ে যাবে। গ্লাসদার আছে, বেগদা আছে, এখানে ময়ূরপাঙ্খি আছে, দাদা এক এক করে সাজাচ্ছে। এগুলো রেডি কবে হবে দাদা মোটামুটি? সোমবার। সোমবারের মধ্যে সব রেডি হয়ে যাবে। বাহ, আর নাম্বার তো আমাদের ডেসক্রিপশনে দেওয়াই থাকবে, আপনারা যারা আসবেন তারা কিন্তু দাদাকে ফোন করে আসবেন। আর দাদার আগের বারে ফোনটা সুইচ অফ ছিল একটাই কারণে, আমি বলে দিই, যারা আপনারা ফোন করেছিলেন দাদাকে পাননি অনেকে, দাদার ফোনটা প্রবলেম ছিল, জলে পড়ে গিয়ে নাহলে খারাপ মাছ হয়ে গেছিল, বিক্রি যার কারণে করছিলাম, জলে পড়ে গেছে। জলে পড়ে গেছিল, জলে পড়ে গেছিল বলে ফোনটা দাদা বুঝতে পারেনি। তো কারোর ফোন অনেকে ফোন করেছেন, দাদা ধরতে পারেনি, ফোন আসতেও পারেনি, আপনারা হয়তো এসে অনেকে ঘুরেও গেছেন। গেছে, আমাকে বলছিল, হ্যাঁ গেছিলাম, জান দাদা তুমি ফোন আর করো। স্পেশালি যদি কেউ তোমার কাছ থেকে ঘুড়ি বানাতে চায় তাহলে কি করতে হবে? এখন আর বানানোর সময় এখন হবে না, যদি বিশ্বকর্মা পুজোর পরে যদি কেউ অর্ডার দেয় তুমি বানিয়ে দেবে? ফোন করলে আমি বানিয়ে দেবো, তবে আধা ঘুড়ি বানাই, তখন আর ছোট ঘুড়ি বানাই না। আচ্ছা, স্পেশাল অর্ডার দিলে মিনিমাম আধা ঘুড়ি অর্ডার দিতে হবে। মিনিমাম কোয়ান্টিটিটা কত দিতে হবে? টাকা দিতে হবে না, টাকা না, মানে কত পিস অর্ডার দিলে তবে তুমি বানিয়ে দেবে? 50 পিস 20 পিস যেমন খুশি। আচ্ছা, মাল বানাবো, দেখবে পছন্দ হবে, নিয়ে নেবে। বাহ, আমি তো এমনি বানাই, হ্যাঁ, অফ সিজনেও বসে ঘুড়ি বানাই। যে সিজন আছে বলে বসে বানাচ্ছি তা না, অফ সিজনেও আমি বানাই। দাদার কিন্তু এটা সারা বছরের বিজনেস, তাই তো? হ্যাঁ, সারা বছর। কাজের পরে টুকটাক যখন সময় পাও ঘুড়ি বানাও। দেখুন এখানে কিন্তু মাঞ্জা অ্যাভেলেবেল রয়েছে, ঘুড়িও অ্যাভেলেবেল রয়েছে। তো মাঞ্জা বেশি আরো দেরি না করে গাইস ঝপঝপ চলে আসুন আপনারা। আর আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, কি দাদা ঠিক তো? হুম, আর যদি আসে আমার ভিডিও দেখে তাহলে তাদের জন্য কি থাকবে স্পেশাল? বললাম 50 টা নিলে দুটো ঘুড়ি। দুটো ঘুড়ি ফ্রি হয়ে যাবে। আর মোমসুতো কি রাখো তুমি? মমসু তো আছে, মোমসুতো থাকে তো? সবই সব রকমই কিন্তু আছে দাদার কাছে। তো বেশি দেরি করো না, বিশ্বকর্মা 1000 পুজো আর করে হবে। মোটামুটি 1 সপ্তাহ বাকি। আমি এটাই বলবো গাইস, আপনারা ওই আসুন, কটা? এসে দাদার কাছ থেকে ঘুড়ি মাঞ্জা কিনুন। দেখুন এমনি টাইমে নর্মাল ড্রেসে দাদার কাছে কত কাস্টমার। আর বানানো ঘুড়ি তো দাদার খুবই ভালো হয়। যারা অনেকে বলছেন যে ঘুড়ির অনেক দাম,
আমি এটাই বলবো যে আপনারা আশেপাশে অন্য মেকারের কাছ থেকে দেখতে পারেন, কি ঠিক তো দাদা? আর এর থেকে আরো দামি দামি যারা মেকার আছে, কানাইদা, এরা ওদের ঘুড়ির দাম আরো বেশি। আরো বেশি না? হ্যাঁ, তারা মেহনত করে ঘুড়ি বানায়, ভালো বানায়, তাদের তো দাম দিতে হবে। সেটাই, বানানো ঘুড়ি কিন্তু একটু দাম বেশি নেয়, সবাই নেয় দাদা বলতে গেলে। বানায় তো হাতে ঘুড়ি, দেখুন, সবাই এখানে ঘুড়ি বানায়। কাঠি পুরো পোড়া কাঠির ঘুড়ি আছে। আপনারা অনেকে বলেন যে পোড়া কাঠির ঘুড়ি হয় না, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, কাঠিটা পুরো কিন্তু সেকা আছে। এই সেই কালার নিবি না ইয়ে নিবি? এখানে পুরো ছেলা কাঠি এগুলো, এই যে ঘুড়িগুলোর মধ্যে লাগাবে এখন এই কাগজটা। কিরকম ভাবে দাদা বানাচ্ছে আমি একবার দেখিয়ে দেবো। দাদা কিন্তু ঘুড়িগুলো বানাচ্ছে, এখানে কাঠিও রাখা রয়েছে। তাহলে কি ঘুড়ি আছে দাদা? আড্ডা ঘুড়ি। আড্ডা ঘুড়ি। দেখুন, আপনারা অনেকেই বলেন যারা খোঁজেন যে হাতে বানানো ঘুড়ি, আমি কিন্তু লাইভ দেখাতে পারছি কিরকম ভাবে বানাচ্ছে। এই পেপার সব তুমি নিজেই কালেক্ট করে নিজেই বানাও ডিজাইন না? আর যদি কেউ কোনো ডিজাইনের ঘুড়ি তোমার কাছে অর্ডার দেয় পেয়ে যাবে? সব পেয়ে যাবে। বাহ, দেখতেই পাচ্ছেন। কিন্তু এখন অ্যাভেলেবেল হবে না ডিজাইনের, এখন যেগুলো বানাচ্ছে দাদা এখানে স্টকে থাকবে সেগুলো নিতে হবে, কি ঠিক তো দাদা? সেইগুলো আবার পরে এখন যদি আপনাদের অর্ডার দিতে হয় তাহলে বিশ্বকর্মা পুজোর পরে যত খুশি অর্ডার দিতে পারেন, সেগুলো দাদা অ্যাকসেপ্ট করে নেবে। যেগুলো মাঠে মাঠে ঘুড়ি ওড়ে, যারা এমনি বাজি প্যাঁচে বেসিক্যালি যেগুলো তাহলে টুর্নামেন্টে, তারাও এখান থেকে ঘুরে নিয়ে যায়। তোমার কাছ থেকে? বেশিরভাগ লোকই বিয়ালায় যত আছে বেশিরভাগ এখান থেকে নিয়ে যায়। বাহ, দেখতে পাচ্ছি কিন্তু। দেখুন দাদা কিন্তু নিজের হাতে পুরো কাঠি দিয়ে ঘুড়ি বানিয়ে দিচ্ছে। আর একটা সুতো দেওয়ার ব্যাপার কি বলছিলে, যে নর্মাল তো যেসব এখন যখন কাঠি পুরো লাগানো হবে তখন তখন ওটা দেখাতে পারবে। এসব সাইড দিয়ে কিন্তু পুরো সুতো যায়, তাই তো দাদা? সব সুতো থাকবে। ঘুড়ি কোনো রকম ভাবে ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে না, যে হাওয়ার টানে ঘুড়ি ছিঁড়ে যাবে। এসব কড়ি টানা ঘুড়ি আছে। এগুলো কি পেপার আছে দাদা? এটা অজান্তেই পেপার, এখন যেটা বেরিয়েছে ওতে আমি কড়ি টেনে দিয়েছি, বাহ, ভালো লাগছে কিন্তু, যাতে দেখতে ভালো লাগে, ওই জন্যই করা হয়েছে। দেখুন। তোমার দোকান এখন কটা থেকে কটা অবধি খুলছো? সকাল 6টা দিয়ে রাত্রি 9টা। আর দুপুরবেলা কি ব্রেক ফ্রেক নিচ্ছ নাকি? দুপুরবেলায় ওই 1টার সময় খেতে যাই আধ ঘন্টার জন্য, আচ্ছা, তারপর আবার খুলে। এমনি মোটামুটি ফোন করলে তো তুমি বলে দিতে পারবে সবকিছু। হ্যাঁ, সব। যারা আসবেন কিন্তু দাদার দোকানে ফোন করে আসবেন। আর যদি ফোন না করেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো রকম জায়গা থেকে আপনি চণ্ডীতলা পাওয়ার হাউস সার্চ করবেন, ম্যাপে পেয়ে যাবেন। ওখানে এসে বলবেন যে জয়ন্ত কাইট ঘুড়ি বানায়, জয়ন্ত কাইটে যাব, তো আপনাকে বলে দেবে কোন জায়গা দিয়ে যেতে হবে। জ্যোতিরায় রোড বললে এখানেই লাগে। জ্যোতিরায় রোড। জ্যোতিরায় রোড, বাহ। ওটাই সব থেকে সুবিধা। আর যদি বুঝতে না পারেন ফোন করে নেবেন একবার, সব থেকে ভালো হয় আমার মতে যে ফোন করে আসা। এই ঘুড়িগুলোর দাম কি থাকছে এখন দাদা? 18 টাকা। 18 টাকা করে। আর 27? 10 টাকা। বাহ। আর মাঞ্জা মিনিমাম তোমার এখানে কত থেকে শুরু আছে? আমার কাছে যা মাঞ্জা আছে সব তো দামে সুতো, আচ্ছা। 300 টাকা থেকে শুরু আপ টু 600 টাকা, 1000। বাহ, সব কোয়ালিটির মাঞ্জা। সব কোয়ালিটির সুতো, এমনি লোকাল সুতো আমার কাছে থাকে না। বাহ। অনেকে আছে যারা কম দামে সুতো খোঁজে, কম দামে নিলে আমি এটাই বলবো ভাই, যে কম দামে মাঞ্জা কখনো ভালো হয় না। কম দামে আর তুমি কত নেবে? 250 টাকা, 200 টাকা, 1000, সেসব হলো মাঞ্জা, সেটাই। কাটা খাবে। আর মাঞ্জার মধ্যে লেন্থ কমও থাকে, ঠিক তো? সে তো লেন্থ কম থাকবে। কম দামে সুতো কিনবে যারা। দেখুন আমি কিন্তু সেটআপটা একবার দেখিয়ে দিচ্ছি। ওই সামনে রয়েছে চণ্ডী মন্দিরের মেন রাস্তা, দেখুন ওখানে একটা আমি দেখাতে পাচ্ছি আপনাদেরকে জুম করে। ওই লোয়ার গেটটা ছেড়ে আপনি আসবেন, সামনে এসে জয়ন্তদা বলবেন যে জয়ন্ত কাইট, এখানে একটাই দোকান আছে। বিয়ালা থেকে আপনি 14 নম্বর থেকে যদি আসেন, চণ্ডীতলায় নামবেন বট গাছের সামনে, ওখান থেকে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি পাওয়ার হাউস যাবো, আপনাকে বলে দেবে। তো আশা করছি গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। আর এটাই বলবো যে আপনারা জলদি জলদি চলে আসুন দাদার দোকানে। বিশ্বকর্মা পূজার অলমোস্ট 1 সপ্তাহ বাকি আছে, তো তাড়াতাড়ি আসুন। যদি এরকম ভালো ভালো ঘুড়ি নিতে চান, হাতে বানানো ঘুড়ি, তো তাড়াতাড়ি চলে আসুন। তো আজকে ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিও। চলো টাটা।